জেলা জনাব মুফতি আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই কানাগঞ্জুরা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত ভাই পরিচালক উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় কেন্দ্রীয় মজলিসের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আলমগীর সরকার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের পরিচয় ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের এই আসন থেকে এমপি প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য, দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর মাওলানা অ্যাডভোকেট মোবারক হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে। তিনি খুব সুন্দর বক্তব্য পেশ করেছেন। পরিচয় উপজেলার সাবেক আমির, কুমিল্লা উত্তর জেলার সুরা এবং কর্ম পরিষদ সদস্য জনাব অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল্লাহ উপস্থিত আছেন। এই উপজেলার সম্মানিত বর্তমান আমির, আমাদের সকলের প্রিয় জেলা সুরা এবং কর্ম পরিষদ সদস্য জনাব অধ্যাপক ওহিদুর রহমান উপস্থিত আছেন। উপজেলার সম্মানিত নায়েবে আমির, এই মাদ্রাসার কান্ডারি, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ইউনুস মিয়া উপস্থিত আছেন। উপজেলার সম্মানিত এক্সচেঞ্জ সেক্রেটারি জনাব ফারুক চৌধুরী ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের প্রিয় ভাই বোনেরা। আসলে আমাদের আজকে কোনো বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আনা হয়নি। আর আপনাদেরকে যে সময় আপনাদের ডিস্টার্ব করে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা প্যাকেট এখানে যেটা আছে, এটা কোনো আপনাদের জন্য এটা পর্যাপ্ত না। আর এগুলির জন্য আপনাদেরকে এখানে আমরা বসায় রাখা এই জন্য মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ডক্টর মাওলানা মোবারক হোসেনকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া, আপনাদের সাথে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করা। এই জন্য আমরা মূলত এসেছি। আমরা অন্যান্য দলের মতো গতানুগতিক রাজনীতি করার জন্য, সহিং করার জন্য আপনাদেরকে এখানে আমরা আনিনি। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অতীতে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে, আমরা বলবো না। আমরা আপনাদের পাশে এসেছি, আপনাদের শুভেচ্ছা জানিয়েছি। আজকেও আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমি আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করতে চাই, এই বাংলাদেশের যেভাবে দুর্নীতি, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলছে, এভাবে কি একটা দেশ চলতে পারে? আমাদের এলাকার কতজন, এই যে আপনাদের যত আমাদের জামাত ইসলামের যত কর্মী, রুকন বা দায়িত্বশীল এবং বিএনপি বা অন্যান্য দলের কেউ বাড়িতে থাকতে পারে না, এটা আপনারা সাক্ষী। বেশি দূরের কথা নয়, আমি আমাদের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম ভাইয়ের বাসায় আমি আমাদের তৎকালীন জেলা আমির আলিয়াস রক্ষা উপজেলার তৎকালীন আমি দায়িত্ব ছিলাম এই অঞ্চলে, তারপরে আমাদের সাধারণ তালুকদার সহ নুরুল ইসলাম ভাই সহ আমরা যারা যারা ওইখানে ছিলাম, আমাদের আবুল হোসেন ভাই, আমরা 8 জন লোককে সেখান থেকে মাওলানা আব্দুর রহমান ভাই, এই এত বৃদ্ধ মানুষ, এই মানুষগুলিকে আমরা প্রোগ্রাম করা অবস্থা আমাদেরকে ধরে নিয়ে গেল। এর সাথে নির্মম আর হইতে কেমন ছিল এই দেশটা, কি পরিমাণ আগ্রাসী। আমাদের কোন প্রোগ্রাম আমরা চুরিদারি করে আপনাদের সাথে আমরা মিলিত হইতাম, মনে আছে? আজকে না আবার হ্যান্ডম্যান এখানে যখন প্রোগ্রাম করতাম হতো, আমি যখন দাঁড় দিতাম বা আলোচনা করতে দায়িত্ব ছিল, আস্তে আস্তে কর, মানুষ শুনে ফেলবে, আমাদের সমস্যা হইতে পারে। সেই দিনটা আমরা পার করছি কিনা? এই দিনকে আমরা চাই না আগামী দিনে আরো ভালো চাই? চাই। আপনি আপনাদেরকে একত্রিত করার মূল উদ্দেশ্য আমরা আপনাদেরকে দিয়া পোস্টার করব, জাহির করব, ফেসবুকে দিব, পত্রিকায় দিব, এই জন্য না। শুধু আপনাদেরকে এনে আমরা একত্র করেছি ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আগামী দিনে এই দেশটা কোরআন নাজিলের মাসে কোরআন দিয়া রাষ্ট্র চলবে, আল্লাহর বিধানে রাষ্ট্র চলবে। যেহেতু রাষ্ট্র কার? এই বিধান আল্লাহর বিধানে চলবে। এটা কি আপনারা চান? যদি তা হয় তাহলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একা মোত্তাকি হইলে হবে না, এই সমাজের প্রত্যেকটা মানুষ মোত্তাকি হইতে হবে, ইমানদার হইতে হবে। সেজন্য আমরা আজকে আপনাদেরকে একত্রিত করেছি। আপনারা সকলে দোয়া করবেন, আগামী দিনে যদি সেই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়, সংসদ নির্বাচন যদি হয়,
আমাদের এখানে যিনি দায়িত্ব পালন করবেন, যাকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে, আমাদের প্রফেসর ডক্টর অ্যাডভোকেট মাওলানা মোবারক হোসাইন, যিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অনেক বড় মানের বাপের লোক, আল্লাহর মেহেরবানি। আল্লাহ যদি ওনাকে কবুল করে, আপনারা সবাই সহযোগিতা করবেন, এই উদাত্ত আহ্বান জানাই। শুধু আপনারা নয়, আপনাদের আত্মীয় স্বজন, পাশের মানুষ, বাড়ির মানুষ, এলাকার মানুষ সকলকে এই দাওয়াত দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের অধীনে কোরআনী হুকুমত এদেশে চালু হবে। আল্লামা সাইদি চলে গেছে, ওনার একটা স্বপ্ন ছিল এই সমাজ যেন কোরআনের সমাজ হয়। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। কষ্ট করে আপনারা এসেছেন, সময় দিয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবার অনুরোধ করছি বিনয়ের সহিত, আমাদের যা আপনাদেরকে দেব এটা একেবারেই অপ্রতুল, শুধু আপনাদের দোয়া চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশ্ব মুসলিম জাহানের যুবকদের যে প্রেরণা, ইসলাম যদি কায়েম করতে চাও তাহলে বাংলাদেশের দিকে তাকাও। সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি, যিনি ব্রাহ্মণপাড়া বরিজঙ্গের গর্ব এবং আমাদের অহংকার, জনাব অ্যাডভোকেট মাওলানা মোবারক হোসেন, আমি ওনাকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। মানবতা মুক্তিকামী প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আলাকুশা মাদ্রাসা কমিটি থেকে আয়োজিত আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার সম্মানিত দায়িত্বশীল জনাব আব্দুল মতিন মহিশান, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সংগ্রামী নায়েব আমির জনাব অধ্যাপক আলমগীর সরকার, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন এবং আমাদের এই কুড়িশ উপজেলার সাবেক সংগ্রামী আমির জনাব মাওলানা মুফতি আমিরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের কুড়িশ উপজেলার সাবেক আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের কুমিল্লা উত্তর জেলার সম্মানিত শুরা কমিটির সদস্য, আমাদের কুমিল্লা 5 নির্বাচন আসনের সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুল আওয়াল, উপস্থিত আছেন আমাদের কুড়িশ উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ওহিদুর রহমান, এখানে উপস্থিত আছেন আমাদের কুড়িশ উপজেলার সম্মানিত সংগ্রামী নায়েব আমির, এই মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমী জনাব অধ্যাপক ইউনুস মিয়া, উপস্থিত আছেন আমাদের কুড়িশ উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ফারুক চৌধুরী, উপস্থিত আছেন আমাদের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রান্তীয় উপস্থিতি, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের রোজার শেষ দশকের দিকে, প্রায় শেষের দিকে রোজায় আপনাদের সাথে একত্রিত মিলিত হতে পেরেছে, জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে কথা বেশি নেই, আপনাদের সাথে একত্রিত হওয়া। বাংলাদেশ জামাত ইসলামী আসলে প্রতিষ্ঠা লগ্ন থেকে যখনই সুযোগ পায় আমাদের আত্মমানবতার সেবায় সর্ব অবস্থায় চেষ্টা করেন। এখন না, যখন কঠিন পরিস্থিতি ছিল তখনও জামাত ইসলামী আপনাদের পাশে ছিল, ঠিক না? আপনাদের পাশে। এই জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জামাত ইসলামের পাশে থাকবেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আপনাদের সার্বিক যতটুকু আপনাদের শক্তি সামর্থ্য আছে, আপনাদের দাওয়াতি কাজের মাধ্যমে আপনারা আপনাদের জামাত ইসলামের পাশে থাকবেন, আমরা সেই প্রত্যাশা আমরা করি। সম্মানিত উপস্থিতি, আসলে মানুষ পৃথিবীতে আজীবন কেউ থাকবে না, থাকবে আজীবন কেউ থাকবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা জিনিস জারি থাকে। একটা হচ্ছে সদকাতুল জারিয়া, আর সদকাতুল জারিয়া মানে কি? কুল্লু মারুফ সদকা, প্রত্যেকটা ভালো কাজে কি সদকা। আপনি যদি একটু মানুষকে ভালো কাজে আদেশ দেন সেটাও সদকা জারিয়া, আবার যদি কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখেন সেটাও সদকা জারিয়া, কাউকে হাসি মুখে কথা বলে সেটাও সদকা জারিয়া, এবং রাস্তা থেকে কোনো কষ্টদায়ক কিছু সরাই দিলে সেটাও কি সদকা জারিয়া। তা আমরা যেন আমাদের জীবনে এই আজীবন আমরা বেঁচে থাকবো না, আমরা যেন আমল করে থাকতে, দুনিয়া থেকে আমল করে যেতে পারে, সেটা খেয়াল করা। দ্বিতীয় হচ্ছে আল ইলমু এমন ইলমিয়ান পাওবি, মানে যেটা মানুষ উপকৃত হয়।
আপনার বুদ্ধি দ্বারা, আপনার চিন্তা দ্বারা যদি ইসলামের উপকার হয়, দিন কায়েমের উপকার হয়, কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য আপনি সেই বুদ্ধি পরামর্শ দিয়ে উপকৃত করেন, সেটাও আপনাকে আমাদের দিন এবং আপনার কবরে যখন চলে যাবেন সেই আমলনামা আপনার পেয়ে যাবেন। আমাদের 3 নম্বর হচ্ছে ওয়ালিদুস সালিহিন, নেককার সন্তান ইউদাউল ভূমি, যে তার পিতামাতার জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানাদিরা যেন আমাদের আগামী দিনে তারা দেশের গর্ব হয়। আজকে আপনারা এখানে আছেন, 10 বছর পরে 5 বছর পরে আপনারাই মানুষকে সহযোগিতা করবেন, আমরা সেই প্রত্যাশায় আমরা আপনাদেরকে করি। এই জন্য আপনাদের সন্তানরা যেন আগামী ভালো মানুষ হয়ে দেশ এবং জাতির খেদমত করতে পারে। আর কোরআন নাজিলের মাস হিসাবে আমরা যেন সবাই কোরআন জানার জন্য চেষ্টা করি, কোরআন শেখানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যিনি যে কোরআন শিখেন এবং অন্যকে শেখান। তা আমরা যেন সেইভাবে আমরা নিজেদেরকে কোরআন শিখা এবং অন্যকে শেখানোর জন্য মাহে রমজানের এই প্রশিক্ষণকে যেন বাকি 11 মাস আমরা কাজে লাগাতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে বড় সমস্যা হচ্ছে আজকে বাংলাদেশের দুর্নীতি। আজকে একটা পরিসংখ্যান এরকম আসছে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকা জাকাত হয়। আজকে জাকাতগুলো যদি সুষ্ঠু বন্টন করা হইতো, তাহলে আগামী দিনে বাংলাদেশের মানুষ জাকাত খাওয়ার মতো অবস্থা থাকবে। এই জন্য আজকে অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য, বাংলাদেশকে উন্নয়ন করার জন্য এমন একটা জাতি এবং গোষ্ঠী দরকার এবং ভালো মানুষ দরকার, যাদের দ্বারা সমাজ পরিচালিত হলে তাদের দ্বারা সমাজ আর দুর্নীতি হবে না। আজকে যা মানে বাইরে দুর্নীতি করে হাজার 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 কোটি কোটি বিলিয়ন টাকা যারা বাইরে পাচার করছে, এই টাকাগুলো যদি বাংলাদেশে মানুষের জন্য ব্যয় করা হইতো, তাহলে ইন্ডাস্ট্রি করা হইতো, তাহলে বাংলাদেশের মানুষ সকলে কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল। এই জন্য আজকে বাংলাদেশ যদি 5 বছর দুর্নীতিমুক্ত বাংলাদেশ পরিচালনা করা যায়, তাহলে পৃথিবীর পক্ষে শ্রেষ্ঠ একটি দেশ হিসেবে, আরব হিসেবে বাংলাদেশ বিশ্বের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। এই জন্য আজকে আপনাদের এই সময় এসেছে, আজকে আলেম ওলামাদেরকে এগিয়ে নেওয়ার, ইসলামকে এগিয়ে নেওয়ার, কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য একটি স্বপ্ন দেখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধু নিজেরা নয়, আপনারা আপনাদের সার্কেলে যারা আছে, আগামী দিনের জন্য একজন কান্ডারি ভালো মানুষ তৈরি হইতে পারে, ভালো মানুষগুলোকে আপনারা সহযোগিতা করে সামনের দিকে অগ্রসর করবেন। আমি সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমাদের সর্বশেষ বক্তা এখন একটু আলোচনা করবে, শেষ হয়ে যাবে। আমি প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সামনে আমাদের এলাকার যে ভাই বোনেরা বসে আছে, আমি এই কথা বলতে চাই, যখন সারা বাংলাদেশ ছিল মাতৃ জীবন, ওরাই এই এলাকাটাকে মদিনার জীবন হিসেবে সংগঠনের জন্য তারা চেষ্টা করেছে। যারা আজকে এখানে বসে আছে, তারা শুধু দরিদ্র জনগণ নয়, তারা জমাদের সিসি ক্যামেরা হিসেবে তারা ব্যবহার হয়েছে। কোথায় পুলিশ আছে কি আছে, তারা আমাদেরকে খবর দিতে এবং রাতের অন্ধকারে তারাই তাদের ঘরে আমাদেরকে আশ্রয় দিতে। এই জায়গাটা অত্যন্ত নির্যাতিত ছিল। আমি দৃষ্টি আকর্ষণ করি, কিছুদিন আগে আমাদের একজন কর্মী ভাই মারা গেছে, প্রভা, উনি 42টা মামলা নিয়ে কবরে গেছে, অত্যন্ত দুঃখজনক। তো উনারাই আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, সংগঠনের মিছিলে, হরতাল, অবরোধে তারা বিভিন্ন ভাবে সমর্থন, তার এই মহিলারা তারা স্বামী ছেলেকে দিতে যাও জমাতের হরতালে, উনারাও গেছে। এইভাবে আমি আশা করি আপনারা যেভাবে এসেছেন, ধন্যবাদ এলাকার তরফ থেকে। সামনের দিকে আপনাদের আন্তরিক সহযোগিতা আমি এলাকার বাসীর কাছ থেকে আপনাদের কাছে আমি প্রত্যাশা করি, আপনারা এইভাবে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে সর্বশেষ আলোচনা রাখছেন অধ্যকার প্রোগ্রামের সভাপতি, আমাদের কুমিল্লা জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর স্যার। আমি অধ্যাপক আলমগীর স্যারকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ এলাকা থেকে আয়োজিত আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পরিচম ব্রাহ্মণপাড়া গণমানুষের নেতা, সবারই পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, আমাদের সবারই পরিচিত ডক্টর মোবারক হোসেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত জেলা সহকারী সেক্রেটারি মুফতি অধ্যক্ষ মাওলানা
আমিনুল ইসলাম, অনুষ্ঠানে উপস্থিত জেলা সুরা কর্মা পরিষদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আব্দুল আওয়াল, উপস্থিত বীরচং উপজেলা আমির জনাব অধ্যাপক ফরিদুর রহমান, বীরচং উপজেলা ন্যায়বাদী জনাব ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইউনুস মিয়া, উপস্থিত বীরচং উপজেলা সহকারী সেক্রেটারি জনাব ফারুক চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ, সত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার রোজাদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া যে আমরা আজকে এই ধরনের একটা মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকে অনুষ্ঠানটা বিতরণ, এখানে অনুষ্ঠানটা মূলত ঈদের আগে সবার সাথে একটু শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময় আমরা খালি হাতে আসি নাই, যে একটু হাতে করে কিছু নিয়ে আসছি, এটাই হলো বিষয়। তো এখন ঈদের আগে শুভেচ্ছা বিনিময় করতে হয়। সারা মাসে আমরা রোজা রেখেছি, সাথে সাথে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা সেহরি ইফতার কবুল করুক। আর সামনে ঈদটা যাতে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যথাযথভাবে আদায় করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান সামর্থ্য দিয়ে দুনিয়াতে পাঠান নাই। কাউকে বেশি সম্পদ দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কিন্তু যারা সম্পদশালী তাদের দৃষ্টি দিতে হবে, যারা চলতে ফিরতে অসুবিধা হয়, পারে না, তাদের দিকে দৃষ্টি দেওয়ার তাদের দায়িত্ব রয়ে গেছে। এই দায়িত্বটা পালন করার লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি জামাত ইসলামের পক্ষ থেকে। কিন্তু আমি একটু শর্টকাট দিতে চাই, এই দায়িত্বটা কিন্তু সরকারের। এই যে কে ঈদে সমস্যা আছে, রোজা রাখতে সমস্যা হয়, ইফতার করতে সমস্যা হয়, এগুলা খুঁজে খুঁজে বের করে তাদের সহযোগিতা করার দায়িত্ব কার? সরকার। কিন্তু আমাদের দেশে যারা ইতিপূর্বে 16টা বছর রাষ্ট্র চালাইছে, তারা রাষ্ট্র চালাইছে ঠিকই, ওই কাবিখা আরো অন্যান্য যেসব দুস্থ মানুষের জন্য যে সহযোগিতা আসছে ঠিকই, কিন্তু কি করে না, সেই মানুষগুলা পায় না। আর জামাত ইসলামী খুঁজে খুঁজে বের করে দেখে যে কে কোথায় সমস্যা আছে, তার হাতে তার সামর্থ্য অনুযায়ী উঠে। কিন্তু সরকার করে না, দায়িত্ব হলো সরকারের, কিন্তু সরকার এটা করতেছে না। এখন জামাত ইসলামী ক্ষমতা ছাড়া যদি এই কাজটা করতে পারে, তাহলে জামাত ইসলামের লোকদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারা রাষ্ট্রীয়ভাবে করতে সক্ষম কি মনে করে? এখন বেসরকারি ভাবে করে, তখন সরকারি ভাবে যার যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা জামাত ইসলামী নেবে ইনশাআল্লাহ। যা কারা পারে না, ইতিপূর্বে কোনো গভর্নমেন্ট পারে নাই, আওয়ামী লীগ তো পারেই নাই, বরং সকল কিছু চুষে নিয়ে গেছে। এখন বিদেশে গিয়া পালাই গিয়া বিদেশে অবস্থান করতেছে। কি করছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে। এগুলো থাকলে আজকে আমাদের দেশের মানুষের সমস্যা হইত। সম্মানিত ভাইরা ভাই, তাই আজকে সামনের ঈদটাকে আনন্দময় করার জন্য সবাই মিলে আমরা যাতে ঈদটাকে উদযাপন করতে পারি যথাযথভাবে, এই জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের এই যশ সামান্য আয়োজনকে গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন, জামাত ইসলামীর জন্য দোয়া করবেন, এবং কখনো সুযোগ আসলে জামাত ইসলামীর লোকেরা যদি কোথাও দাঁড়ায়, মেম্বারি দাঁড়াইতে পারে, চেয়ারম্যানই দাঁড়াইতে পারে, তারপরে হলো এমপি আছে, নির্বাচন করতে পারে, সেসব সময়গুলোতে আপনাদের দৃষ্টি দেওয়া দরকার আছে না? দৃষ্টি দেওয়া দরকার আছে তো? সেসব সময়গুলোতে একটু দৃষ্টি দিবেন, যাতে সৎ লোকেরা ক্ষমতায় আসতে পারে। সৎ লোকেরা ক্ষমতায় আসলে দেখা যাবে সমস্যা অনেক কমে যাবে। তার ছোট্ট উদাহরণ, এই বছর রমজান মাসে যে রমজানের ব্যাপারে কথা হইলে আল্লাহ রাব্বুল আলামিন সব অনেক কিছু বাড়াই যায়, কিন্তু বাংলাদেশে যে দুষ্ট ব্যবসায়ীরা যে কাজটা করে সেটা হলো দেখা যায় যে রমজান আসার সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়াই দেয়। কি এই কাজটা করে না? ইতিপূর্বে আমরা 16 বছর এটাই দেখছি। রমজান আসা মানে হলো একটা হাহাকার উঠে দেয় যে কি করবে, যে ইয়া বাড়াই দেবে, কি বলে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কিন্তু এই বছর কিছু নিয়ন্ত্রণ করার কারণে, কিছু মানে সিন্ডিকেট আওয়ামী লীগের চরিত্রের মতো লোক না থাকার কারণে, কিছু ভালো মানুষ এখানে থাকার কারণে কি হয়ে গেছে, অনেক জিনিসের দাম এই বছর কি হয় নাই, বাড়ে না। ঠিক আছে তো? আলু দেখা যায় যে 16 টাকা 20 টাকা কেজি কিনতে পাওয়া যায়,
গত বছর তো 60-70 টাকা আলু পাওয়া যায়, এই দেশে আলু তো এই দেশে পাওয়া যায় না। এরপর হইলো অন্যান্য জিনিসের দামও দেখা যায় যে একটা নিয়ন্ত্রণ করতে ছিল, বহু করে বাড়ে নাই, মানুষ তার সাথে সামর্থ্য অনুযায়ী করতে পারছে। সামান্য ভাইরা আমার, তাইলে সামান্য কিছু ভালো মানুষ যদি এই কাজটা করতে পারে, তাহলে জামাত ইসলামীর মতো চরিত্রবান লোকেরা যদি ক্ষমতায় আসে, তাহলে এখানে কি হয়ে যাবে, আরো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত ভাইরা আমার, এই দেশ সবার দেশ, এখানে সম্পদ আছে, কিন্তু নাই কি ভালো মানুষ নাই। জামাত ইসলামী ভালো মানুষের গঠন করার চেষ্টা করতেছি। আপনারা জামাতের সাথে সম্পৃক্ত হয়ে যে সামনের দিনগুলোতে আরো কাজ করবেন। তার সাথে সাথে আমি বলতে চাই যে জামাত ইসলামী এখানে একটা ইউনিট আছে, মাঝে মাঝে বৈঠক হয়, এই বৈঠকগুলোতে আপনারা বলবেন। মহিলা যারা আছেন তাদেরকেও বলতেছি, আপনারাও একটু এইসব বৈঠকগুলো বসে যে জামাতের কাজকে আর একটু মজবুত করবেন। সবাই মিলে যদি আমরা ধরতে পারি, তাহলে সামনে নির্বাচনগুলোতে জামাতের লোকেরা আসতে পারি। আমরা যদি পিছিয়ে থাকি, দুর্বল হয়ে থাকি, তাহলে দেখা যাবে যে তারা আগায় আসতে পারবে না। জন্য আগায় আসার জন্য আমি আহ্বান করতেছি। সাথে সাথে যে আমরা যখন ঈদের প্রস্তুতি নিতেছি, তখন গাজার ফিলিস্তিনের মুসলমানরা কি না খেয়ে থাকতেছে, কেউ কেউ ঘাস খাইতেছে, কেউ তো দেখা যায় যে বাচ্চা একটা হাতে যে একটা বাটি নিয়ে কাঁদতেছে আর বলতেছে যে আমি শুনেছি যে জান্নাতে অনেক খাবার আছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে খাবার দিচ্ছে না, আমি চাই আমি মরে যাই, মরে গেলে আমি গিয়ে এখন জান্নাতের অনেক খাবার খাইতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, এই অবস্থা আজকে বিশ্বে অবস্থান করতেছে। তাই আসুক নিজেদের অবস্থান আমরা উন্নত করার চেষ্টা করি, সাথে সাথে ফিলিস্তিনের ভাই বোনদের দিকে একটু সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর আজকে আমরা যে আয়োজন করেছি, আমাদের জন্য দোয়া করবেন, সামনের দিনগুলোতে যাতে আমরা আরো যে সাহায্য সহযোগিতা করতে পারি এবং আমাদের সবার অবস্থান যাতে আল্লাহ উন্নত করে দেয়, এই দোয়াতে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম আমাদেরকে। এখন ভিতরে আছে, ভিডিও করতেছে। একজন মহিলাকে দেওয়া হবে, 5 জন। আর বাকিরা ওখানে আমরা সবার কাছে টোকেন আছে, তো টোকেন দেখানোর পর আপনাদেরকে প্যাকেট দেওয়া হবে এই যে গেটের কাছে। এখানে আপনারা কেউ কষ্ট করে উঠেন না, আমাদের কাছে আছে, আপনাদেরকে তো দাওয়াত দেওয়া হয়েছে, যে ধরনের কার্ড আছে, কার্ড রাখবেন সামনে, কার্ড দেওয়া হবে।